আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আজকে চলে আসলাম ছাদ বাগানে, আপনাদেরকে আমার ছোট্ট ছাদ বাগানটি ঘুরে দেখাবো। দেখুন মাশাল্লাহ, কত কত পেয়ারা ধরেছে আমার কাছে। মাশাল্লাহ, অনেক পেয়ারা ধরেছে। যতগুলো পাতা আছে মাশাল্লাহ ততগুলো পেয়ারাও আছে। কারণ এতগুলো পেয়ারা ধরার একটা কারণ হচ্ছে আমি ইউটিউব দেখে প্রতিটা ডালে ডালে এই যে এইভাবে আগাটা কেটে দিতাম। প্রতিটা ডালে ডালে, তার কারণে আমার গাছটা অনেক জোপালো হয়েছে আর অসংখ্য পেয়ারা ধরেছে, এত লম্বা হয় নাই। তো আপনারাও চাইলে এভাবে পেয়ারা গাছ ছাদ বাগানে লাগাইলে, যদি বড় করতে না চান, গাছ জোপালো করতে চান, তাহলে আমার মতো এরকম কাটিং করে দিবেন। এই যে এখানে ধরে কাটিং করে দিবেন প্রতিটা ডালে ডালে, দেখবেন অসংখ্য পেয়ারা ধরবে আর আপনার গাছটা অনেক জোপালো হবে, অনেক পেয়ারা আসবে মাশাল্লাহ। এদিকে দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আমার আম গাছটা, অনেক জোপালো হয়েছে মাশাল্লাহ, নতুন পাতা এসেছে। এদিকে একটা আম ধরেছে, আমটা অবশ্যই এখনো পাকে নাই। দেখুন আমি বেঁধে রেখেছি একটা পলি দিয়ে, এখনো অবশ্যই পাকে নাই। এদিকে আমার অনেক কুমড়ো গাছ হয়েছে, কাটতে চাইছিলাম আবার কাটতেছি না মাশাল্লাহ। এদিকে আর একটা কাঁচামরিচ গাছ হয়েছে। এই ছোট্ট একটা ছাদ বাগানে যা যা রাখার দরকার আর কি, সব কিছু রাখার চেষ্টা করি মাশাল্লাহ। দেখুন আমার গোলাপ গাছে গোলাপ ধরেছে 3টা গোলাপ ফুল মাশাল্লাহ। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমার একটা বেনানা গাছ আছে, বেনানা আম গাছ সরি। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমার টবে ছাদ বাগানে, ছোট্ট ছাদ বাগানে অনেক অনেক আম ধরেছে আলহামদুলিল্লাহ। দেখুন আসলে ছাদে উঠলে আমার এই গাছগুলো দেখলে আমার মনটা ভরে যায়। সবাই মাশাল্লাহ বলবেন, কিন্তু পাতায় পাতায় ধরে আছে, কারণ আমার গাছটাতে ডিসেম্বর মাসে ফুল এসেছিল, তার কারণে আমগুলো বড় হয়েছে। দেখুন গাছের পাতায় পাতায় ধরে আছে, অনেক আম ধরেছে আলহামদুলিল্লাহ। গত বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এবছর অনেক আম ধরেছে আমার গাছে। আসলে অনেক ধরনের সার প্রয়োগ করেছি আমি আমার গাছে, ইউটিউব দেখে দেখে কিনে কিনে ইউজ করেছিলাম। এই ছোট্ট টবে আমার আলহামদুলিল্লাহ অনেক আম ধরেছে, অনেক। আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব, রিজিকের মালিক তো আল্লাহ। এদিকে একটা আমড়া গাছ লাগিয়েছি, আমরাও ধরেছে অনেকগুলা মাশাল্লাহ, অনেক আমড়া ধরেছে। এই একটা জলপাই গাছ লাগিয়েছি। আপনার এদিকে আছে ফুলকপি গাছ একবার লাগিয়েছিলাম, সিজনে খেয়ে ফেলেছি, এখন আবার বিচি থেকে হয়েছে মাশাল্লাহ, এগুলো তো ধরবে। এদিকে আবার আপনার কাঁচামরিচ গাছ আছে, কাঁচামরিচগুলো হচ্ছে মিষ্টি কাঁচামরিচ, এত জাল না আলহামদুলিল্লাহ। এদিকে আছে আমার মনোমুগ্ধ করা একদম একটা ড্রাগন বাগান। ড্রাগন গাছগুলা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে ছোট্ট একটি ছাদ বাগান করতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। বাচ্চাদেরকে লালন পালন করতে যেরকম কষ্ট, তেমন ছাদ বাগান করতেও সেম কষ্ট। সংসারে এত কাজকর্ম করেও ছাদ বাগানে সময় দিতে হয়। আমার ছোট্ট ছাদ বাগান, সবাই মাশাল্লাহ বলবেন। সবাই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দিবেন।